রামিসা ৮ বছরের শিশু, তাকে ধর্ষণ করা হয়েছে। বর্ণনা দিতে পুরো শরীর শিউরে উঠে। দোষীকে প্রকাশ্য খোলা মাঠে তার মৃত্যুদণ্ড যেন কার্যকর করা হয়। আমরা লজ্জিত, গোটা জাতি আজকে বাকরুদ্ধ। আমরা এই হত্যাকাণ্ডের জন্য দোষীকে প্রকাশ্য খোলা মাঠে তার মৃত্যুদণ্ড যেন কার্যকর করা হয়, সেটাই আমরা চাচ্ছি। শরিয়া আইনে প্রকাশ্যভাবে দোষী ব্যক্তিকে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে আর এ অন্যায় করার কেউ সাহস পাবে না। আমরা যখনই শরিয়া আইনের কথা বলি, এক শ্রেণীর মানুষ তখন তারা শরিয়া আইনের বিপক্ষে মন্তব্য করেন। আমরা বলতে চাই, শরিয়া আইন এটা আল্লাহর দেওয়া আইন, এটা কোনো যোগের আইন নয়। আমরা দেখতে পেলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, শরিয়া আইনকে বিদ্রুপ করে উনি বললেন মধ্যযুগীয় বর্বরতার আইন। যদিও বর্বরতা শব্দটা উনি বলেন নাই। আমি বলতে চাই, শরিয়া আইন শুধু মধ্যযুগীয় আইন নয়, শরিয়া আইন সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইন। এটা আল্লাহর আইন, আল্লাহর বিধান। সুতরাং শরিয়া আইনে যদি এই খুনির বিচার করা হয়, তাহলে আগামী দিনে কেউ এই জাতীয় অপরাধ সংগঠিত করতে পারবে না। আরেকটি কথা বলতে চাই, মধ্যযুগীয় যে কথাটা বলা হচ্ছে, আসলে 1757 সালের আগের যে যুগটা, সেটাই মূলত মুসলিম শাসনের যে যুগটা, সেটাইকেই মূলত মধ্যযুগীয় বর্বরতার আইন বলা হয়। আসলে যারা এই কথাটা বলেন, আমি তাদেরকে অনুরোধ করব ইতিহাসকে ভালোভাবে পর্যালোচনা করার জন্য এবং পড়ার জন্য। 1757 সালের আগে মুসলমানরা যে শাসন করেছে, সেই শাসন ব্যবস্থা ছিল স্বর্ণালী যুগ। এই শাসন ব্যবস্থাতে কোনো রকমের মারামারি, হানাহানি, দর্শন ছিল না, জুলুম ছিল না, নির্যাতন ছিল না। আজকে যারা 1757 সালের আগের শাসন ব্যবস্থাকে, মুসলিম শাসন ব্যবস্থাকে যারা বিদ্রুপ করে কথা বলছেন, আমি মনে করি তারা জ্ঞানের স্বল্পতার কারণেই এই কথাগুলো বলছেন। আমি আমাদের সরকারের কাছে অনুরোধ করব, রামিসা হত্যাকাণ্ডর বিচার দ্রুত প্রকাশ্য শরিয়া আইনে করার জন্য। তনু হত্যা সহ অনেকগুলো হত্যা হয়েছে, আমরা কোনো হত্যার বিচার আমরা দেখতে পাইনি। আইনের মার পেঁচে দোষীরা খালাস পেয়ে যান, অথবা দীর্ঘ সময় আইনি প্রক্রিয়া চলার কারণে এই মামলাগুলো একসময় হারিয়ে যায়। আমি বলবো, যদি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার করা যায়, তাহলে আগামী দিন কেউ এ জাতীয় দুঃসাহস দেখার কোনো সাহস পাবে না বলে আমরা মনে করি। আমি সরকারকে অনুরোধ করব, আমাদের দেশে যে খুন খারাপি হচ্ছে, এই খুন খারাপি বন্ধ করার জন্য সরকারি দল, বিরোধী দল পরস্পর কাঁধা ছোড়াছুড়ি না করে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে যদি চেষ্টা করেন, তাহলে এদেশে সম্ভব শিশু নির্যাতন বন্ধ করা, হত্যা খুন বন্ধ করা। আমি সরকারকে সে আহ্বানটুকু জানাচ্ছি। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।